আল্লাহ তাআলা বলেন, ইমানদার পুরুষ তাকেও নেক কাজ করতে হবে, ইমানদার নারী তাকেও নেক কাজ করতে হবে, নেক কাজের কথা বলতে হবে, গুনার কাজ থেকে নিষেধ করতে হবে। 3 নাম্বার কাজ ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার ওয়ায়ুতুনাজ যাকাত। প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে যাকাত দেবে। কি দেবে আর কি পড়বে বলেন না, কি পড়বে? পুরুষ ও নারী, জওয়ান ও বুড়ো। আর 5 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। এই কথাটা খেয়াল করেন। আবার 5 নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কি করবে? কার? আল্লাহ এবং রাসূলের। কার বলেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি শিখতে হয়, জানতে হয়, তো কিছু শিখতে হবে কিনা? এই জন্য মেয়েদেরকেও দ্বীন শিখতে হবে, ছেলেদেরকেও দ্বীন শিখতে হবে। ছেলে কিংবা মেয়ে, আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা, নামাজ শিখা, পর্দা শিখা, হালাল হারাম শিখা, রাসূলুল্লাহর সুন্নাত শিখা থেকে বঞ্চিত করবেন না। যিনি বঞ্চিত করবেন, মনে রাখেন ওই মা বাপ আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবে। কোরআনে আছে, যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে, মা বাবা দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আখিরাত চিনায় নাই, তো আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামী হয়, জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই, একটু নিয়ে আসেন আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন 7 বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম, 8 বছর বয়সে আমি মাসুম ছিলাম, আমি তো কিছুই বুঝতাম না, কেন আমাকে দ্বীন শিখালো না, কোরআন শিখাইলো না, নামাজ শিখাইলো না, আখিরাত চিনাইলো না, আজকে আমি জাহান্নামী হলাম। অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া, উষ্টা দিয়া, পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এটা কোরআনের আয়াত। খামখেয়ালি জিন্দেগি উদয় বন আর বিড়ি মনে করেন না। শেষ বয়সে আল্লাহর রহমতে জিফুত মানুষ করছে, ওটা মানুষ করলে যে জিফুত অন কি রে, বইবে সাদওয়ানে বন খায়, বিড়ি খায়, গপ মারে, সুখে মানে সুখের বুদ্ধি উড়ে না। না, জিন্দিগি মানে বন না, জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়ারে কয়। কথা বলেন না, জিন্দিগি মানে ফাঙ্গাস, জিন্দিগি মানে তেলাফিয়া, জিন্দিগি মানে ধন্যবাদ কাঁচামরিচ। তো কি বুঝে? স্ত্রী সেজদা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, বছরের পর বছর কি সংসার করলে, কি জিন্দিগি করলে? সোফা বানাইছেন না, সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও, সর্বোচ্চ কারিগর দিয়েও বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়েও সোফা বানান, আল্লাহ কসম 20 বছরের মাথায় এই সোফা আপনার পরবর্তী বংশধর রাখবে না, হালাই ভিডিও চলে না। এই ডিজাইন, এই মডেল অন কি? আরে তোর বাপে বানাইছে রে, বিশ্বাস কর, তোর বাপ রোদে খারাই দেখা মেস্তুরির সামনে বানাইছে, যে ঘাম পড়ছে ফরুক, আব্বার ঘাম আব্বার পড়ছে, আমার ভিডিও চলে না, এটি লইয়ে বইতে ফুটে করে, ঠিক কিনা বলেন? এর নাম দুনিয়া। দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা, ধোকা, ধোকা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া ধোকা। দুনিয়া শেষ হয় না, দুনিয়া পূরণ হয় না, দুনিয়ার চাহিদা শেষ হয় না, দুনিয়ার প্রয়োজন ফুরায় না। আমি একদিন কিছুদিন আগে বলছি, এক বড় কুটিপতির বাড়িতে গেছি, আমার বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, ফু দিতাম নিছে জোর করে, বুঝছে, গেছি ফু দিতাম। যাওয়ার পরে 4 তলা বাসায় গিয়া, অত্যাধুনিক বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বাথরুমে ঢুকা, ওনার বাথরুমে ঢুকছি, আমি বললাম যে আমি ইস্তেঞ্জা করব। এই বাথরুমে ঢুকা দেখি এত অত্যাধুনিক বাড়ি, সব অত্যাধুনিক, কিন্তু যে দরজাটার যে সিটকারিটা যে লাগায়, একটা ছোট্ট বল্টু আছে না, ওইটা নাই। এখন আমি সিটকারিটা কি লাগাই?
এবারে বালতির মধ্যে কত পানি লইয়া এটা দিয়ে এটা ধাক্কা দিয়া তুই বসছি তো বাইরে হইয়া কইলাম ভাই এর নাম দুনিয়া। সব শেষ হবার পরও কি থেকে যায় লাগানো থেকে যায়। মানে দুনিয়া থেকেই দুনিয়া শেষ হয় না, দুনিয়া পূরণ, দুনিয়া রাক্ষস যে গিলে ফেলে আবার হা করে। এই জন্য দুনিয়া আখেরাত চাই, আখেরাত চাই নিজেরও, স্ত্রী সন্তান, ছেলেটারও, মেয়েটা। আল্লাহ বলেন এই পাঁচটি শেষ কথা হলো, আল্লাহ বলেন এই পাঁচটি কাজ কি করবে। এক নাম্বার, প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে নেক কাজের কথা বলবে, প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে গুনার কাছ থেকে নিষেধ করবে, প্রত্যেকটা পুরুষ নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেকটা পুরুষ নারী হিসাব করে যাকাত দেবে, প্রত্যেকটা পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই অতি অল্প সময়ের ভিতরেই ওই পুরুষ এবং নারীদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করব। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাশালী, মহা প্রজ্ঞাময়। অতএব আল্লাহর কথা এটাই আমার বাপ। আজকে আমি শেষ কথা আপনাদের কাছে এটাই বলতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান, আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান। এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ে আনবে। আপনাদের মেয়ে চরিত্রবান হবে, মেয়ে আখলাকওয়ালা, মেয়ে পর্দানসীন হবে। বিশ্বাস করেন, বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক, বিরানির বাড়ির কাছেও রাখতে নাই। বিরানি পচা গেলে, নারী যদি নষ্ট হয়ে যায়, নারী মেয়ে যদি চরিত্রহীন হয়, কোন মহিলা যদি বেহায়া হয়, কোন মহিলা যদি চরিত্রহীন হয়, খোদার কসম এটার দুর্গন্ধ, এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা, পুরা সমাজ ছড়ায় আছে। এজন্য নারীর বিশুদ্ধতা, নারীর পবিত্রতা, নারীর চরিত্র, মেয়ের ইজ্জত, মেয়ের সম্ভ্রম, মেয়ের পর্দা, মেয়ের আখলাক খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একটি নারী, একটি মেয়ে চরিত্রহীন হওয়া, একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে 100-200 যুবককে শেষ করে দাও। এজন্য এটা মেয়েদেরকে দিন শেখান, মেয়েদেরকে দিন শেখান, মেয়েদেরকে পর্দা শেখান, মেয়েদেরকে আখলাক শেখান, আল্লাহর কোরআন পড়তে শেখান, রাসূলুল্লাহর সুন্নাত শেখান, 5 ওয়াক্ত নামাজ শেখান। দেখবেন দেশ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কোরআনে আল্লাহ বলছে একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই একটি ঘর পুরাটা পবিত্র করে দিতে। এজন্য মেয়ে যদি চরিত্রবান হয়, মেয়ে যদি নেককার হয়, মেয়ে যদি সতী সাধ্বী হয়, মেয়ে যদি পবিত্রা হয়, মেয়ে যদি নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে, তাহলে সে ভালো হয় না, শুধু পুরা ঘর ভালো হয়, পুরা ঘর পবিত্র হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মুহাম্মদিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে ভরপুর বরকত দান করেন। এলাকাবাসীর কাছে আমার আবেদন, আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আপনারা মহব্বত করবেন, ভালোবাসা দিবেন। একটা মাদ্রাসা 3টা জিনিস চায়। 1 নাম্বার, প্রত্যেকটা মাদ্রাসা মুসলমানদের দোয়া চায়। কি চায়? আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে নেয়, বলেন আমিন। 2 নাম্বার, আতফাল, সন্তান চায়, আপনাদের ছেলে মেয়ে চায় মাদ্রাসা। মুসলমানের বাচ্চা পড়তে দিলেই তো আলেম হবে, দিন শিখবে, আখেরাত শিখবে, কোরআন সুন্নাহ শিখবে, তাহলে আপনাদের সন্তান চায়। 3 নাম্বার, আমওয়াল, আপনাদের কিছু দান, আপনাদের কিছু সাদাকা, আপনাদের কিছু মাল, এটাও চায়। কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসাকে 3 জিনিস দিয়ে ভালোবাসে, মানে দোয়া করে, সন্তান দিয়ে, সম্পদ দান সাদাকা করে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর বলছেন নিজে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাদ্রাসাওয়ালাদের সাথে হাসরের ময়দানে দাঁড় করাবেন। এজন্য দয়া করে শেষ 2টা মিনিট আমার অনুরোধ, মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকেই হাত খুলে আপনাদের কাছে যদি থাকে, যেটুকু থাকে সামর্থ্য, তৌফিক, ভালোবাসা, আন্তরিকতা, আপনারা এই মাদ্রাসায় একটু সহযোগিতা করেন। প্রত্যেকে কম হোক বেশি হোক, যার 10 টাকা এত বরকত হবে, যার 1000 টাকা এত বরকত হবে, যার 100 টাকা
এত বরকত হবে। আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করুন। 2-4 জন ভাই ভিতরে যান, আপনারা নেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দেবেন। হ্যালো, জি আমরা